আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন করে একটি বাথরুম ওয়ারিং এর কাজ নিয়ে আসলাম। তো এখানে গরম ঠান্ডা লাইন করা হয়েছে, শাওয়ারের জন্য একটা সিলিং এ ছিদ্র করা হয়েছে। তো এখানে সিলিং শাওয়ার হবে, আর এখানে বাদ মিক্সচার গরম আর ঠান্ডা পানির জন্য দুটা লাইন আছে। এখানে মিক্সচার বসবে এই কারণে। আর এখানে হচ্ছে আমার পুশ শাওয়ারের জন্য আর লো ডাউন পয়েন্টের জন্য একটা লাইন করা হয়েছে। এটা আলাদা সিঙ্গেল করে নামাইছি, যাতে করে এই পানির প্রেশারটা ভালো থাকে লো ডাউন এবং পুশ শাওয়ারের জন্য। অনেক সময় পুশ শাওয়ারে পানির প্রেশার থাকতেই চায় না, কারণ দেখা গেছে একসাথে ওয়ারিং করে দেওয়ার পরে কেউ শাওয়ারের থেকে লাইন নেয়, কেউ গরমের থেকে লাইন নেয়। এরকম করে নিয়ে আসার পরে অনেক পাইপ ব্যবহার করে আর ফিটিং ব্যবহার করে, যার কারণে পানির প্রেশারটা আসে না। তো আমি সিঙ্গেল একটা লাইন ব্যবহার করছি এখানে। তো দেখতে থাকুন, ভালো লাগলে। আর এখানে হচ্ছে আমার একটা লো ডাউনের পয়েন্ট থাকবে। এখানে কলম্ব আছে, কলম্বের থেকে 6 ইঞ্চি দূরত্ব নিয়ে নিচ্ছি আমি। বাকি শর্ট পিস যা লাগবে তা আমি মেপে নিচ্ছি। মেপে নেওয়ার পরে আমি সুন্দরভাবে এটা কাট পিসটাকে কাটিং করে আমি আবার এটার সাথে অ্যাক্টিভ করব। তো এইভাবে আমরা কাজ করে থাকি দেশে এবং দেশের বাইরে থেকে। অনেক জায়গায় যেতে হয় আমাদের, ঢাকা থেকে আমাদের অনেক জেলায় যেতে হয়। আমরা দূর প্রান্তে যে কাজ করে দিয়ে আসি। আপনাদের বিল্ডিংয়ের ওয়ারিংয়ের কাজ সম্পূর্ণ মানসম্মতভাবে করে থাকি আমরা। বিল্ডিং আপনাদের দায়িত্ব, আমাদের কাজের কাজটা চাই সকলেই ভালো কাজ করতে। যদি হয় ভালো মানসম্মত মাল, তাহলে এটা সিপিভিসি একটা পাইপ। এখানে 11 প্রো ব্যবহার করা হয়েছে, আর 90 ডিগ্রি এলবো এটা হচ্ছে এস্টল কোম্পানির। আর পাইপটা হচ্ছে ইরা। আমার কাছে মেল সকেট আছে দুই। আমি দেখছি ইরা আর এস্টলের মধ্যে তফাৎ অনেকটাই, কারণ এস্টল তো এস্টলই হয়, এটার তুলনা নেই। আর ইরার পাইপটা অনেক ভালো। তো আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা বিভিন্ন কোয়ালিটির পাইপ বিক্রি করেন, দোকানদারের